বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো চিকেন স্টার ফ্রাই নুডলস। ভেজিটেবল দিয়ে আমি আজকে নুডলসটা বানিয়েছি, সাথে ভেজিটেবলের সাথে। বানাইতে খুবই সহজে বানানো যায় নুডলসটা, আর খাইতে অত্যন্ত মজা। তাই আশা করি পুরো রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 6 পিস চিকেন ব্রেস্ট, ওজন হইল 1 কেজি। প্রথমে চিকেনগুলোকে চিকন করে ফিঙ্গারের মতন করে কেটে নিব। লম্বা স্ট্রিপে চিকেনগুলো সম্পূর্ণ কেটে নিব। কাটা হয়ে গেছে চিকেন। এবার আমি একটা বলে উঠে নিলাম। তারপর আমি বানিয়ে নিব সস। 1 কাপ দিয়ে দিলাম চিকেন ব্রোথ, আর 1 কাপ দিয়ে দিলাম সয়া সস, আর 3 টেবিল চামচ দিলাম ব্রাউন সুগার, আর 2 টেবিল চামচ দিলাম রসুন, আর 3 টেবিল চামচ আদা। আমি এবার একটু মিক্স করে নিব। তারপরে চিকেনের সাথে অর্ধেকটা সস দিয়ে চিকেন ম্যারিনেশন করে রাখবো। কমের পক্ষে 1 ঘন্টা ম্যারিনেশন করার চেষ্টা করবেন। উপরে ওভারনাইটও রাখতে পারেন, সমস্যা নাই, ফ্রিজে রেখে দিবেন ওভারনাইট রাখলে। তো নিচে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন। এবার বাকি সসে আমি দিয়ে দিব 2 চা চামচ কর্নস্টার্চ। তারপরে সসটার সাথে মিশিয়ে এক সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর চলে আসলাম। আমি এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম গরম পানিতে। নুডলসটা বয়েল করে নিব। এখানে 1 প্যাক এগ নুডলস নিয়েছি, 300 গ্রাম ওজন। এই এগ নুডলসটা বয়েল করতে 4 মিনিট সময়। আপনারা যেই নুডলসে ব্যবহার করেন, নুডলসের গায়ের মধ্যে ডিরেকশন লেখা আছে বয়েলের, তা দেখে আপনারা বয়েল করে নেবেন। নুডলস বয়েল হয়ে গেছে। এবার আমি পানি সেকে নিব। পানি সেকে নিয়ে এবার কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম অলিভ অয়েল। এবার চিকেনগুলোকে হালকাভাবে ভাজি করে নিব। এবার চিকেনকে আমি উঠিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভেজিটেবল। এখানে একটা রেড বেল পেপার, একটা দিলাম ক্যাপসিকাম, 2টা হোয়াইট অনিয়ন, 3টা দিছি ক্যারট, আর 3 কাপ দিছি ব্রোকলি ফ্লাওয়ার। এবার আমি ভেজিটেবলগুলোকে চিকেনের ওই সসের সাথে, যে অবশিষ্ট সস, তার সাথে আমি ভাজি করে নিব। ভাজি করে নিয়ে নরম করে নিব ভেজিটেবলগুলোকে প্রথমে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হইব। এবার আমি দিয়ে দিলাম চিকেন দিয়ে মিশিয়ে নিব ভেজিটেবলের সাথে। আবার আমি কিছুক্ষণ 1 মিনিটের মতন পাকিয়ে নিব চিকেনের সাথে, ভেজিটেবলের সাথে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হইবে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি দিয়ে দিলাম বয়েল করা নুডলস, আর বাকি যে সসগুলো দিয়ে দিলাম। এবার আমি মিক্স করে নিব উল্টিয়ে। 2টা চামচ দিয়ে উল্টাইলাম, যেহেতু নুডলসগুলো লম্বা লম্বা, 1 চামচ দিয়ে উল্টান যায় না, তাই 2টা চামচ দিয়ে উল্টানে ভালোভাবে উল্টান যায়। আবার একটু নিচে থেকে ভালোভাবে উল্টে নিলাম। কর্নস্টার্চটা দেওয়াতে সসের ইয়েটা গাঢ় হইয়া খুব একটা সুন্দর ঘনত্ব হয়ে গেছে। নুডলসগুলো হয়ে গেছে আমার নুডলস। এবার আমি একটা বান্ডতে বাইরে নিয়ে দেখাইতেছি। আপনারা এমনিভাবে সহজভাবে নুডলসটা বানিয়ে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।